আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি স্বাদের লাউ রান্না করব। এক ভাই ওনার ক্ষেতের লাউ দিয়েছেন, তো ভাবলাম তাজা তাজা ফ্রেশ রান্না করে নেওয়া হোক। তো মৃগেল মাছের মাথা দিয়ে রান্না হবে। আর এখানে মৃগেল মাছের পেটি নিয়েছি। আমাদেরকে সিমও দিয়েছে, ফ্রেশ সিমও রান্না হবে। আর মাথা দিয়ে রান্না হবে লাউ। এই যে সিম ওনার গাছের বিচি আছে অনেক। সিম আমার আবার অনেক পছন্দের। যত পুরনো হয় আমার কাছে সিমের তরকারি খুবই ভালো লাগে। তো আজকে রান্নায় এই দুই রেসিপি থাকবে। দুটো রান্না একসাথেই দেখানো হচ্ছে। তো এখানে আমার মা রান্না করছেন। সবার আগে পেঁয়াজ বাটা চলে যাবে দুটো রেসিপিতে। এটা হচ্ছে সিমের জন্য আর আগেরটা ছিল লাউয়ের জন্য। তো একটু ভাজা হবে, লবণ দেওয়া হলো এখানে স্বাদ মতো। এদিকে লবণ দেওয়া হয়েছে একটু নেড়ে চেড়ে, তারপরে মশলা চলে যাবে। এবার মশলা যাচ্ছে। তো লাউয়ে গেল শুধুমাত্র হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু পানি দেওয়া হলো। আর সিমে গেল হলুদের গুঁড়া, তারপরে যাবে ধনিয়া গুঁড়া, আর যাবে মরিচের গুঁড়া। খুব অল্প দিয়েছি মরিচের গুঁড়া, খুব ঝাল ভালো লাগে না আবার। তো মশলা ভুনা হলেই এদিকে সিম দেওয়া হয়ে যাবে আর ওইদিকে লাউ চলে যাবে। সিমকে আমরা সিলেটিতে উড়ি বলি। মশলা একটু পানি দেওয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায়। তো একটা লাউ দিয়ে আমাদের এতটুকু হয়েছে। আর এই হচ্ছে সিম। লাউ দেওয়ার পরে ঢেকেই রান্না হবে। আর লাউটা একদম ফ্রেশ আর বুড়ো না, এই জন্য সময় লাগেনি সিদ্ধ হতে। আর এদিকে সিম যাচ্ছে। এই যে আমাদের সিম রান্না হচ্ছে। আর এখানে লাউ অনেক বিচি আছে মাশাআল্লাহ। একটু নেড়ে ছেড়ে দেই। সিম সিদ্ধ হতে তেমন টাইম লাগেনি। তো মাছ চলে যাচ্ছে এবার, তারপরে আবার একটু নেড়ে ছেড়ে ঢেকে দেওয়া হবে। তো মাছ দেওয়া হয়ে গিয়েছে, 2 মিনিট পরেই পানি অ্যাড করা হবে, ঝোল আর কি। এদিকে লাউ সিদ্ধ হলেই মাছের মাথা চলে যাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। সিম স্পেলিং বাংলায় দেখলাম সিম, কিন্তু সবাই কিন্তু দেখা যায় সিম প্রনাউন্স করেন। তো এটা কেন করেন? রান্নায় ফিরে আসি। তো সিদ্ধ হতে তেমন টাইম লাগেনি। মাছের মাথা দেয়া হয়ে গেল, তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া হয়ে গেল, একটু বলক আসবে, তারপরে ধনেপাতা কুচি চলে যাবে লাউয়ের তরকারিতে এবং সিমের তরকারিতে। মৃগেল মাছ দিয়ে সিম আর লাউ দিয়ে মৃগেল মাছের মাথা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। গরম গরম হলদি দুধ দিয়ে আমি আমার ব্লগটি শেষ করছি।